এক রহস্যময় যাত্রী যিনি কাফেলার সবাইকে অবাক করে দিয়েছিলেন তার অলৌকিক জীবন ও আল্লাহর প্রতি অটুট ভক্তি দিয়ে। হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির এই হৃদয়স্পর্শী গল্পে লুকিয়েছে ঈমান, ত্যাগ ও তওবার এক অসাধারণ শিক্ষা। কিভাবে একজন সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অলৌকিক, জানতে হলে দেখুন এই মর্মস্পর্শী ভিডিওটি। এক জৈনিক বুজুর্গ বলেন, একদা আমরা ইরাক থেকে মক্কা ও মদিনায় যাওয়ার ইচ্ছা করি। তাই একটা কাফেলা নিয়ে আমরা রওনা হই এবং আমাদের কাফেলাতে প্রচুর লোক ছিল। এমন সময় ইরাকিদের মধ্য থেকে এক লোক আমাদের সম্মুখে আসে এবং আমাদের সাথী হয়ে চলতে থাকে। লোকটির গায়ের রং ছিল বাদামি। অধিক পরিমাণ ইবাদত করায় দেহের রক্ত শুকিয়ে গিয়েছিল। লোকটির গায়ে নানান রঙের কাপড় তালি দেওয়া এবং পুরাতন কাপড় পরিধান করা ছিল। তার এক হাতে ছিল লাঠি, অপর হাতে একটি থলে। বর্ণিত আছে লোকটি ছিলেন হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি। তার এই অবস্থা দেখে কাফেলার কেউ তাকে চিনতে পারছিল না। তারা তাকে বলতে লাগলো যে, আমরা ধারণা করছি বোধহয় তুমি গোলাম। তারা আরো বলল, আমরা মনে করি তুমি এক গুরুত্বপূর্ণ গোলাম, স্ত্রী ও মনিব থেকে পালিয়েছ। তিনি তাদেরকে বললেন, হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। অতঃপর তারা হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে, তুমি যখন তোমার মনিব থেকে পালিয়েছ তখন নিজেকে কেমন মনে হচ্ছে, আর এখন তোমার কি অবস্থা? তুমি তার কাছে থাকলে তো তোমার এ অবস্থা হতো না। ঘটনা দৃষ্টে মনে হয় তুমি একজন অপরাধী গোলাম। তিনি তাদেরকে বললেন, আল্লাহর কসম, আমি অপরাধী গোলাম নই। আমি যদি তার অনুগত্য করতাম এবং তার সন্তুষ্টি কামনা করতাম তাহলে আমার এই অবস্থা হতো না। অতঃপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি এতই কাঁদতে লাগলেন যে তার রূহ বের হবার উপক্রম হলো। বর্ণনাকারী বুজুর্গ বলেন, লোকেরা তার প্রতি দয়াপরবশ হলো। তারা ভেবেছিল যে তিনি দুনিয়ার কোনো মনিবের গোলাম, অথচ তিনি মনিব বলতে মহান আল্লাহ তাআলাকে বুঝিয়েছিলেন। কাফেলার এক ব্যক্তি তাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার মনিবের কবল থেকে নিরাপত্তা দেব। তুমি তার নিকট গিয়ে ক্ষমা চাও। তিনি বললেন, আমি তো তার কাছে যেতে সম্পূর্ণ প্রস্তুত এবং তার নিকট যা আছে সেগুলোর জন্যই আকাঙ্ক্ষী আমি। বর্ণনাকারী বলেন, হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। অতঃপর কাফেলাটি সেদিন রওনা হয়ে খুব দ্রুত বেগে চলতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসায় তারা মরুভূমিতে যাত্রা বিরতি করে এবং সে রাতেই প্রবল বর্ষণ হয়। বর্ণনাকারী বলেন, কাফেলার সকলেই নিজ নিজ তাঁবুতে আশ্রয় গ্রহণ করে। অথচ হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির কোথাও ঠাঁই হলো না। তিনি কারো কাছে আশ্রয় চাননি। তিনি কারো কাছে আশ্রয় না চাওয়ার কারণ হলো, জাগতিক ব্যাপারে কোনো মাখলুকের কাছে কেন চাইব? মুখাপেক্ষীদের যাবতীয় প্রয়োজন তো সব আল্লাহই পূর্ণ করবেন। সেরাতে হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির এতই ঠান্ডা লেগেছিল যে তার সারা শরীর কাঁপতে থাকে। প্রচণ্ড শীতের কারণে তিনি মাঝরাতে ইন্তেকাল করেন। সকালবেলা কাফেলা রওনা হওয়ার জন্য প্রস্তুত। এমন সময় একজন বলল, ওহে উঠুন, কাফেলা চলে যাচ্ছে। কিন্তু তিনি কোনো সারা শব্দ করেন না। লোকেরা তার কাছে এসে তাকে নাড়া দিয়ে বুঝতে পারল যে তিনি আর এই দুনিয়াতে নেই। আল্লাহ পাক তার উপর দয়া করেছেন। সে সবাইকে ডেকে বলল, হে কাফেলার লোকেরা, যে লোকটি তার মনিব থেকে পালিয়ে এসেছিল সে ব্যক্তিটি মারা গেছে, তাই তাকে দাফন না করে চলে যাওয়া তোমাদের উচিত হবে না। লোকেরা বলল, এছাড়া আর কি বা করার আছে এখন? সেখানে একটি যুবক লোকের সাথে অন্য একজন নেককার লোক ছিল। সে বলছিল, লোকটি তওবাকারী ছিল, সে তার মওলার আশেক ছিল। সে গুনাহ যাই করেছে সেজন্য লজ্জিত ছিল। আমি আশা করি তার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। তাকে দাফনের ব্যবস্থা না করে চলে গেলে আমার ভয় হচ্ছে এজন্য আমাদেরকে পরপারে জবাবদিহি করতে হবে। এখন তার জন্য কবর খনন করা আমাদের উচিত। তাকে দাফন করার সময়টুকু পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। তারা বলল, এটি এমন এক অবস্থা যেখানে পানি নেই। সে বলল, তোমাদের এবং পানির ব্যবধান অতি অল্প। তোমাদের কেউ আমার সাথে চলো, আমি পানির ব্যবস্থা করব। অতঃপর একজন পানির পাত্র নিয়ে পানির সন্ধানে বের হতেই অল্পক্ষণ পানি খোঁজার পরেই সে একটি কূপ দেখতে পেল। তখন সে বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, এর তো কোনো উপমা খুঁজে পাচ্ছি না। এটি এমন এক জায়গা যেখানে কোনো পানি ছিল না, এমনকি এর আশেপাশে কোনো পানির নামগন্ধও ছিল না। লোকটি এসে বলতে লাগলো, তোমাদের কষ্ট দূর হলো, তোমরা লাকড়ি সংগ্রহ করো। অতঃপর প্রচন্ড শীতের প্রখর থেকে আত্মরক্ষার জন্য তারা লাকড়ি সংগ্রহ করে পানি গরম করতে গিয়ে দেখলো পানি গরম হয়ে আছে। এতে তাদের বিস্ময়ের সীমা রইল না এবং সকলেই ভয় পেতে থাকলো। অতঃপর
তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে লোকটির কাহিনী বড়ই চমৎকার। বুজুর্গ লোকটি বর্ণনা করেন, কাফেলার লোকেরা তার কবর খনন করতে শুরু করলো। তারা কবর খনন করার সময় তুলনামূলকভাবে খুব নরম মাটি তারা পেতে লাগলো। এতে করে তাদের কবর খনন করা খুব সহজ হয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই তারা কবর থেকে এক স্বর্গীয় সুঘ্রাণ অনুভব করতে লাগলো। এমন সুঘ্রাণ তারা কোনোদিনই পায়নি। সুতরাং তখন তাদের ভীতি আরো বৃদ্ধি পেল। যখন তারা কবর থেকে উত্তোলিত মাটি দেখছিল, তখন তারা হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির দেহের রঙের ন্যায় দেখতে পাচ্ছিল। তখন কাফেলার লোকেরা হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির জন্য একটি তাঁবুর ব্যবস্থা করলো, যেখানে তাকে রাখা হলো। কে তার কাফন করবে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন বলে আমি কাফন করব, অপরজন বলে আমি দেব। অতঃপর তারা এই কথার উপর ঐক্যমতে পৌঁছায় যে প্রত্যেকে একটি করে কাফন দেব। অতঃপর তারা কালি ও কাগজ এনে তার আকৃতি তৈরি করে বলল যে আমরা মদিনায় গেলে আশা করি কেউ না কেউ তাকে চিনতে পারবে। তাই তারা তার মালামালের উপর তার অক্ষিত ছবি রেখে দিল। অতঃপর তারা যখন তাকে গোসল দিয়ে কাফন পরাতে উপস্থিত, তখন তারা দেখতে পেল তিনি জান্নাতের কাফন পেয়ে গেছেন। তার কাফনে মৃগ, নাবি ও আম্বার লাগানো ছিল। এই ঘটনা দেখে তারা বিস্ময়ে বলতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আল্লাহ পাক স্বয়ং তার কাফন পরিয়ে দিলেন, বান্দাদের কাফন থেকে তাকে অমুখাপেক্ষী করে দিলেন। আমরা আশা করি এই নেককার বান্দার খেদমতের কারণে আমাদেরকেও জান্নাত দেওয়া হবে। আর এই আল্লাহর নেক বান্দাকে অরক্ষিত অবস্থায় প্রচন্ড শীতের মধ্যে রাখার কারণে তারা অত্যন্ত লজ্জিত হলো, যে কারণে তার ইন্তেকাল হয়। অতঃপর তারা তাকে দাফন করার জন্য উঠিয়ে অপেক্ষাকৃত একটি নরম স্থানে রেখে দেয়। জানা যায় তারা যখন আল্লাহু আকবার বলে, তখন আসমান থেকে জমিন পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকবীরের আওয়াজ শোনা যাচ্ছিল। এতে তাদের কলিজা ও চোখ ফেটে যাওয়ার উপক্রম হলো এবং ভীষণ ভয়ের কারণে ও মাথার উপর তাকবীরের ধ্বনির আওয়াজের ভয়ে তারা কিভাবে তার জানাজা শেষ করবে তা বুঝতে পারছিল না। এরপর ওনার লাশ কবরে নিয়ে যাওয়ার জন্য ওঠানো হলো। এমন সময় তাদের মনে হলো তারা যেন কোনো হালকা জিনিস ধরে আছে। তারা কোনো ভার অনুভব করছিল না। এমন ভাবেই তাকে দাফন করা হলো। অতঃপর কাফেলার লোকেরা তার অলৌকিক ব্যাপারে আশ্চর্যিত হলো। অতঃপর তারা যখন মসজিদে কুফাতে আসে এবং ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির এই আকার আকৃতি ও ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে, তখন কুফার মসজিদে কান্নার রোল পড়ে যায়। এ অবস্থা না হলে তার মৃত্যুর সংবাদ কেউই জানতো না এবং তার কবর কেউ খুঁজে পেত না। তিনি নিজেকে লোকালয় থেকে লুকিয়ে রাখতে বা মানুষ থেকে পালিয়ে থাকতেন। মহান আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তার বরকতে আমাদেরকেও বরকতময় করুন, আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওর প্রথম ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।